মোটামুটি দেখলাম, কালকেও দেখলাম যে চালু হয় না। ডাবল ইয়ে দিতে হয় নাকি? ডাবল না, ডাবল দিলে পরে সবগুলো গেট খুলে নর্মালি যে লক হবে, কালকে ওটা হচ্ছিল না, আজকে ঝামেলা করতেছে। তাহলে কি ব্যাটারির কারণে না ঠান্ডার কারণে? তোমার রেকর্ডের মধ্যে আমি কথা বলবেন না? না না, কথা বলেন, আমি তো এগুলো সাউন্ড সব বন্ধ করে দিব। ও তাই করা যায়? হ্যাঁ, সাউন্ড এক্সট্রাক্ট করে দেওয়া যায়। ভাই চরম দুর্বল মানুষ, আমার তো হাত মোজা পরে আসি নেই, অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার হাত মোজা লাগবে? হাত মোজা লাগবে? না না না, আছে পাশে। আমি তো হাত মোজাটা দেখে গেছিল ক্রিকেট খেলার গ্লোভসের মতো, বুঝছো? সাইফুল ভাইকে বলছিলাম, ভাবির কাছে পাঠিয়ে দিয়েছে। আমি একটা কিনছি লেদারের, প্রাইমার থেকে নিব। হ্যাঁ প্রাইমার থেকেই কিনছি। লেদার বলে, লেদার কিনা জানি না। আচ্ছা, আপনি আর শান স্যার কি কোনো গ্রুপে আছেন নাকি? এক গ্রুপে পড়ছেন? হ্যাঁ। সে তো খুব ডিপ্রেসড এটা নিয়ে। কেন? আপনারা নাকি তার কোনো ইয়েই শুনেন না, আপনারা যা করেন তার পছন্দ হয় না। কখন সেটা তো আমাদেরকে কিছু বলেনি। হ্যাঁ, আমাদেরকে তো বলতে হবে, আমি তো কিছু করি না, ওই যারা ওরা করতেছে আমি হু করে কাজ চালা যাচ্ছে। তার যদি কোনো মতামত থাকে সেটা বলবে না। ও নাকি বলছে আপনারা নেন না, আমরা নিই তার না। পছন্দ। হ্যাঁ, কি জানি, আল্লাহ জানে এসব চাইল্ডিশ কথাবার্তা কেন বলতেছে আল্লাহ জানে। এই একটা গ্রুপে পড়ে মনে হচ্ছে বিপদে পড়ে গেছে আমি, বুঝছো? but he is showing that he is in trouble. তার ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার, সে যখন বলতেছে তারা, তখন বুঝলাম, যখনই বলছে তারা নেয় না। যদি শুধু বলতো যে সে নেয় না, তখন বুঝতাম যে না, আপনার সাথে কন্ট্রাডিকশন। আমার সাথে তো কোনো কথাই হয়নি এসব। এটা বলছে তার মানে সবাই একই মতামত, তার ভিন্ন মতামত, তার মানে তার সমস্যা। একটা মানুষের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আর সে যদি ক্লিয়ার কনসেপ্ট কথা না বলতে পারে, তাহলে তো বিপদ না? এখন রিটা হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু করে, বুঝছো? রিটা হচ্ছে গ্রুপ লিডার। আপনাকে তো আমি সেটাই বললাম যে এখন রিটার কি হয়েছে তোমাকে বলি, রিটার সাথে আমার সিনক্রোনাইজেশনটা হয় এই কারণে যে ও পড়াশোনা করে টুকটাক আমিও চেষ্টা করি, ঠিক আছে? মানে কনস্ট্রাকটিভ আমরা দুজন পড়াশোনা। মিলে একটা পিআর টিচিং উপস্থাপন করছি গত লাস্ট ক্লাসে, গত বুধবারে। সে সবগুলোকে ছাড়াই গেছে। এখন এটা বলার কথা না, পছন্দ করছে আমাদের টিউটর এবং বারবার আমাদেরটাকে উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসতেছে। এখন ঘটনা হলো যে কারণটাকে আমরা দুজন মিলে স্টাডি করে চিন্তা করে বলি, আর ও হয়েছে কি যেখান থেকে সেখান থেকে বলে, ওর তো কথা কোনো ইয়া নাই, যেখান থেকে সেখান থেকে বলে। আর Source নাই। ওই যে প্রবলেম হচ্ছে যে নিজের বেশি জ্ঞানাই মনে বুঝে করে। না কিছু। না না, জ্ঞানী মনে করে। ওই যে সমস্যা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ও কিছু বোঝে না। বলতেছে আমার পছন্দ হয় না। আমি বলছি সবাই মনে মনে করি, সবাই যেহেতু একমত, আপনার পছন্দ হয় না, আপনার সাথে মিলতে ও তো চায় না, বোঝেই না। problem। ও তো কনসেপ্টটা ক্লিয়ার না, বুঝে নাই? করতে হবে তো জন্য। পড়াশোনা না করলে যা হয়, আর পড়াশোনা করেও ও পারবে না, কারণ বেসিক তার দুর্বল, ও বোঝে না তো, টার্মিনোলজি গুলোই বোঝে না। কিছু টার্মিনোলজি আছে আমাদের, হ্যাঁ, এই রিসার্চের জগতে, যেটা না বুঝলে পরে তার পক্ষে কোনো কিছু বোঝা সম্ভব না। কোনটা জানো? ওই যে তোমার এটা বলি, আমি ঘুরে আসবো, দিকে ঘুরে আসবো, এই যে ডান দিকে। ও, এই দিক দিয়ে ঢোকা যায় না, তাই না? বহুবার ঢুকছি ফাইন কতটি খাবো আল্লাহ জানে, টিকিট হবে আসবে বাড়িতে জানি না। গাড়ি ওই ছেলের অনেক লিমিটেশন, বুঝছো? আমি এইসব কারণে কিন্তু দূরে সরে গেছি, দেখো না? আর কখন তোমাদের বাসায় যাই না, উঠি না, ওখান থেকে ওদের মধ্যে আর নেই। গাড়ি আছে সামনে একটা। হ্যাঁ, যান। ও আপনি, তাই আপনি উঠলেন না, সেই চিন্তাই করছি। না, আমি ওই কারণে আর যাইটা না ওখানে, ওর বহুত লিমিটেশন। অত সীমাবদ্ধতা কারণে ও তো বুঝছে, যখন গাড়ি কেনার সময় দেখছে আরে আল্লাহ গাছটা কেমন পড়ে গেছে। তো কালকে তো আমারে কি অবস্থা, গাড়ি কত কি এইসব জিজ্ঞাসা করা শুরু করছে। তারপরে বলতেছে কি তুমি, আমি তখন মানে বলতেছে আকার ইংরেজি জিজ্ঞাসা তোমার কাছে তুমি করছো। আমি বললাম যে না স্যার, ইয়ে ছিল, স্যারকে আমি টাকা দিচ্ছি। ওই ইয়ে না, সবই না, পার্কিং মনে হয় ওইটা, পার্কিং মনে হয় ওইটা স্যার, এই পাশেও রাখা যাবে, এই কর্নারে রাখা। এই যে রিজনকে নিয়ে তার হোস্টেলে উঠতেছে।
হোস্টেলে উঠতেছি তুষারের মধ্যে গাড়ি চালাচ্ছি